নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ধর্ম যখন আল্লাহর মনোনীত তখন ওই সর্বপ্রথম তাওহীদবাদ একেশ্বরবাদের সমাধান আল্লাহর মনোনীত ধর্মের সমাধান হইবে। বুঝেন নাই বন্ধুগণ? এমত অবস্থায় মনোনীত ধর্মের সর্বপ্রথম তাওহীদবাদ একেশ্বরবাদের সমাধানের জগৎবাসী আসতে হবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ হয় আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই বন্ধুগণ? কোনো জাতি যখন পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ পালনে তৎপর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তখন সেই জাতির ধর্মটি আল্লাহর দরবারে বাতিলকৃত ধর্মে পরিণত হয়, ফাকাসাত কলুবুহুমে পরিণত হয়, ওয়ালাকিন তামাল কলবুলাতে বিচ্ছদরে পরিণত হয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ধর্ম লইয়া বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম তার তার। বন্ধুগণ, জিন আর ইনসানের বিচার। বন্ধুগণ, জিন আর ইনসান যুগেই মানব জীবন, তাই জিনের অনুগামী ধর্ম আর ইনসানের হেদায়েতের ধর্ম। বন্ধুগণ, জিনেরা বাতিলকৃত তাওহীদবাদের একেশ্বরবাদের অনুগামী, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশের হেদায়েতের অনুগামী। যখন ইনসানকে ধর্মের দিক থেকে জিনেরা অনুগামী করে, ইনসানকে ধর্মের দিক থেকে জিনেরা অনুগামী করে, জিনের হেদায়েত লাভ প্রকৃত ধর্ম বোঝানো হয়, জিনের হেদায়েত লাভ প্রকৃত ধর্ম বোঝানো হয়, তখন ওই ধর্মের বাড়াবাড়ি হয়ে যায়। যেহেতু জিনের হেদায়েত লাভ, জিন অনুগামী হেদায়েত। বুঝেন নাই বন্ধুগণ? জিনের হেদায়েত যখন ইনসানের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন ওই ধর্মের বাড়াবাড়িতে গণ্য হয়। বুঝেন নাই? জিনেরা তো আল্লাহর কুদরত সত্তার নিদর্শন প্রত্যাখ্যানকারী, তো জিনের হেদায়েতকারীরাও আল্লাহর নিদর্শন সত্তা কুদরত প্রকৃতি প্রত্যাখ্যানকারী। বুঝেন নাই? তাই জিনের হেদায়েত যখন ইনসানের উপরে চাপিয়ে দেওয়া হয় তখন ওই ধর্মের বাড়াবাড়িতে গণ্য হয়, বাড়াবাড়ি করা হয়। বন্ধুগণ, জিন আর ইনসানকে সকল বিষয়ে সাহায্য করিতে পারে, কিন্তু হেদায়েতের বিষয়ে সাহায্য করিতে পারে না। জিন ইনসানকে খাওয়া দাওয়া, চলাফেরা, জীব সান্নিধ্য, চাওয়া পাওয়া, কাম ক্রোধ লোভ লালসা হিংসা কিনা ঘৃণা ইত্যাদি সব বিষয়েই সাহায্য করিতে পারে, কিন্তু হেদায়েতের বিষয়ে সাহায্য করিতে পারে না। কেননা হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, জিন ইনসান যোগেই যুগলবন্দি হয়েছে ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। বুঝেন নাই? তাই জিনের তাওহীদবাদ একেশ্বরবাদ পবিত্র কোরআনে বাতিল ঘোষণা করা হয়েছে। জিনের তাওহীদবাদ একেশ্বরবাদ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ পবিত্র কোরআনে বাতিল করা হয়েছে। যেহেতু যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ বাদীরাই আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, তাই আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মুন্নার তাওহীদবাদ একেশ্বরবাদের ইসলাম গ্রহণ করা হবে না। তাই মুন্না শব্দটিকে জিনের অংশ বোঝানো হয়েছে। মুন্না শব্দটিকে জিনের অংশ বোঝানো হয়েছে। বন্ধুগণ, মুন্না অর্থই প্রত্যেকের মনের অংশ। বুঝেন নাই? যুগলবন্দি অংশ। বন্ধুগণ, জগতের দাবিদার ইনসানগণ বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল সংশোধনীতে
তেই আল্লাহর আইন ও দিন প্রতিষ্ঠা করিতে হইবে জগতে দাবিদার ইনসানগণ, বুঝেন নাই? নচেত ধর্মের বাড়াবাড়িতে গণ্য হইবে। আল্লাহ বলেন ধর্মের বাড়াবাড়ি করিও না। বন্ধুগণ, যখন জিনের তাওহীদবাদ, বন্ধুগণ বাড়াবাড়ি এই না যে, বন্ধুগণ বাড়াবাড়ি এই না যে একজনের উপরে এক ধর্মের উপরে আরেক ধর্ম চাপিয়ে দেওয়া, এটা বাড়াবাড়ি নয়। বন্ধুগণ, যখন জিনেরা তাওহীদবাদ একেশ্বরবাদ ইনসানের উপর চাপানো হয়, জিনের তাওহীদবাদ একেশ্বরবাদ ইনসানের উপরে চাপানো হয়, তখন ওই ধর্মের বাড়াবাড়ি করা হয়, যেহেতু ইনসানের অংশ চলে আল্লাহর কুদরতে। বুঝেন নাই? বন্ধুগণ, যেহেতু জিনের তাওহীদবাদ একেশ্বরবাদ, মুনের তাওহীদবাদ একেশ্বরবাদ, সৃষ্টির তাওহীদবাদ একেশ্বরবাদ, গায়রুল্লাহের তাওহীদবাদ একেশ্বরবাদ, শয়তানের প্রভু স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই? যে কারণে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের ঘোষণা দেওয়া হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, আউইলে মারাতিনের অংশের তাওহীদবাদ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে যারা আউইলে মারাতিনের অংশে চলিয়া যাবে তাদের তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই? কারণ সৃষ্টির যুগলে দুটো অংশ, একটা অংশ ধ্বংস হয়ে গেল, মাটিতে পরিণত হলো, আরেকটা অংশ থাকলো, সেই অংশটা যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, যুগলবন্দি অংশ, আউইলে মারাতিনের অংশ, সেই অংশে তারা শেষ বিচারের দিবসে হাজিরা দিব। বুঝেন নাই? আর তো জাহান্নামের হাজিরা দিল। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্মের সঠিক তাওহীদবাদকে একেশ্বরবাদকে যখন ব্যাঠিক তাওহীদবাদ একেশ্বরবাদে রূপান্তরিত করা হয়, তখন ওই শয়তানি প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ধর্মমত প্রতিষ্ঠা হয়ে যায়। বুঝেন নাই? বনি আদম জাতির তাওহীদবাদ আর থাকে না। আল্লাহর কুদরত সত্তা নিদর্শন গামী অনুসরণকারী তাওহীদবাদ আর থাকে না। বন্ধুগণ, তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হলে, বন্ধুগণ তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হলে তার সমস্ত ইবাদত বন্দেগী আখলাক যা আছে সওয়াবের বস্তা সবই আখিরাতের জন্য মূল্যহীন, আখিরাতের কোনো সুফল নাই। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদের দ্বারা দিন প্রতিষ্ঠাকারীগণ ধর্মের বাড়াবাড়িতেই সর্বনাশের কুল লাভ করল, জাহান্নামবাসী হইল, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল জাহান্নামে গেল। বন্ধুগণ, সারে দুনিয়া পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর, একেশ্বরবাদীর, শিয়া সুন্নির, জামাতির ৭২ দল যেহেতু মুন্নার তাওহীদবাদ পালন করে, বোঝেন নাই? মুনের তাওহীদবাদ পালন করে, মুনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ পালন করে, তো শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ। তাই শিয়া সুন্নি জামাতির ৭২ দল, মাদ্রাসা মক্তবে মসজিদের ৭২ দল মদিনার ইসলামের বাড়াবাড়ি করিল। কি কি বুঝেন নাই? মদিনার ইসলামে বাড়াবাড়ি করলো না? তাওহীদবাদের তো ঠিক নাই। বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ তো নাই। বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ পালন করিলে প্রত্যেক মনীষীর কলবকারী কুদরতের নৈকট্য প্রাপ্ত হইবে। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্মের বাড়াবাড়ি করিল, বুঝেন নাই? ধর্মের হাক্কার পথকে বাতিলের সমাধানের দিন প্রতিষ্ঠা করিল। আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তবে, শিয়া সুন্নি জামাতের ৭২ দল সর্বস্তরে ধর্মীয় ক্রিয়াকলাপে মুনকারি হইল। আল্লাহ নিষেধ করল আর তারা তা হইল। বুঝেন নাই? বন্ধুগণ, মদিনার ইসলামে আল্লাহ যাহা অবৈধ ঘোষণা দিল, বাতিল ঘোষণা দিল, শিয়া সুন্নি জামাতের ৭২ দল, মুনকেরাতের জামাতবদ্ধ ৭২ দল
তাহাই প্রতিষ্ঠা করিয়া ধর্মের বাড়াবাড়ি করিল। বুঝেন নাই বন্ধুগণ? দাবিদার মুসলমান মৃত্যুতে জাহান্নামে স্থানান্তর হইতেছে, আর তারা বাতিলের ডিগ্রি ধারণ করে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করিয়া আল্লাহর মনোনীত দ্বীনের খেদমতে ৭২ দলে বিভক্ত হইল। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির কুদরতির সান্নিধ্যের তালাবদ্ধ করে, স্বীকৃতির তাওহীদবাদ কুদরতির সান্নিধ্যে তালাবদ্ধ করে সাদ্দাহুল ইসলাম প্রত্যাখ্যান করে, নিদর্শনে ইসলাম, সত্তার ইসলাম, কুদরতের ইসলাম প্রত্যাখ্যান করে, প্রকৃতির ইসলাম প্রত্যাখ্যান করে, ধর্মীয় সংবেদনশীল কাহিনীতে দুনিয়ায় খ্যাত লাভ করিল। বুঝেন নাই? তারা পবিত্র কোরআনে বাতিলের সমর্থনকারীতেই ৭২ দলে নরকগামী হইল। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তারই কুদরত তার পরিচয় ছিল, তার বহিঃপ্রকাশ ছিল। বন্ধুগণ, যারা আল্লাহর কুদরতে নিদর্শন সমাহে নিজ হৃৎপিণ্ডতে তালাবদ্ধকারী, তারাই সত্যচ্যুত। তারা নিজ হৃৎপিণ্ড, যারা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন নয়, অর্থাৎ কুলুপকারী নয়, সাদ্দাহুল ইসলাম পালনকারী নয়, আল্লাহর নিদর্শনের ইসলাম পালনকারী নয়, তারা আল্লাহর হেদায়েতেই নেই। সোম্মা তালি নজল ধমকুলবহমিলা জিকরিল্লা জালিকা হুদাল্লাহি আহুদিবি মাইয়াশাও। তারা তো আল্লাহর হেদায়েতে নেই, উক্ত বাণীতে প্রমাণ করে। তাই তারা ১০০ ডিগ্রিধারী হলেও সত্যচ্যুত। তাই তারা ১০০ ডিগ্রিধারী হলেও সত্যচ্যুত। বুঝেন নাই বন্ধুগণ? সত্যচ্যুতদের ফলাফল ঘোষণা করতে গিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াম্মাল্লাযিনা ফাসাক ফামা অহমুন নারু, সত্যচ্যুতরাই জাহান্নামের আগুনে জ্বলিবে। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন মানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যারা কুলুপকারী, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়। পবিত্র কোরআন। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বুঝেন নাই? অর্থাৎ কুলুপকারী নয়, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়। বন্ধুগণ, হৃৎপিণ্ডে আল্লাহর কুদরত চলমান ছিল বর্তমান, তাই কুদরতে তালাবদ্ধকারীরা সত্যকে ত্যাগ করল, সত্যচ্যুত হইল। বুঝেন নাই বন্ধুগণ? সত্যচ্যুত ডিগ্রিধারীরাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, একেশ্বরবাদীর, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর, একেশ্বরবাদীর ডিগ্রিধারী। ভাইজান, এটা কি ভুল কইলাম? ভুল বলে তাই। বন্ধুগণ, সত্যচ্যুত ডিগ্রিধারীরা যখন বলে তাদের জানাজা কে দিবে, বিবাহ কে পড়াবে ইত্যাদি অহংকার বশত পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদ, একেশ্বরবাদই কর্তৃত্ব করতে চায় তারা। বুঝেন নেই বন্ধুগণ? আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বন্ধুগণ, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা এই রাসূলকে অস্বীকার করেছে, তাই তাদের মৃত্যু হয়েছে সত্যচ্যুত অবস্থায়। তাদের জানাজায় শরীক হবেন না। বন্ধুগণ, উক্ত বাণীতে বলা হলো, আল্লাহকে অস্বীকার করার কথা। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা এই রাসূলকে অস্বীকার করলো, এটা উক্ত বাণীতে উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, যে নাজাজিল আল্লাহর বহিঃপ্রকাশকে অস্বীকার করেছিল, তাই আল্লাহকে অস্বীকার করেছিল। হ্যাঁ, যে নাজাজিলের তাওহীদবাদ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ।
বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশ হয়, আল্লাহর কুদরত সত্তা নিদর্শন প্রকৃতির অংশ। মানব জগতে যারা আল্লাহর বহিঃপ্রকাশের অংশে কুদরতে সত্তায় তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর আইন বাস্তবায়নে দিনের খেদমত করে, টুপিদারি পাগড়ি জামা জুব্বা আসখান দিয়া, তারাই আল্লাহকে অস্বীকার করল। বুঝেন নাই? যখন কোনো মানব আল্লাহকে অস্বীকার করলো, তখন রাসূলকেও অস্বীকার করলো। সেই মানব সম্প্রদায়গণ সত্যচ্যুত হয়ে মৃত্যুবরণ করে সেই মানব সম্প্রদায়গণই সত্যচ্যুত হয়ে মৃত্যুবরণ করে। তাদের জানাজা শরীক ও তাদের দ্বারা জানাজা করা আল্লাহর হুকুমের বরখেলাফ। বোঝেন নাই? যেহেতু তারা ইহুদিবাদী, ফেরাউনবাদী, ফাঁকাসাত কুলুবুমের দল, তাদের জানাজা দেওয়া তো আল্লাহর হুকুমের বরখেলাফ। তাই সত্যচ্যুত ডিগ্রিধারীদের জানাজা করার হুমকি প্রদর্শন, পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠা করার জন্যই হুমকি প্রদর্শন। বন্ধুগণ, বাতিল তো সব ক্ষেত্রেই বাতিল, তাই বাতিলের জানাজাও বাতিল। পবিত্র কোরআনে বাতিলের সমস্তই বাতিল করেছে, জিনা তাজিলের সমস্তই বাতিল করে দিয়েছে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতিবহনকারী, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা, তার কোনো প্রকার দোষ নাই। হত্যা করে আর কি করবেন? কেউ যদি কর্তৃত্বের কারণে দোষী সাব্যস্ত করে, তা হবে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদের শয়তানি প্রভুর স্বীকৃতি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করিয়া উম্মত মুমিন মুসলমান দাবি করা। বুঝেন নাই? দুনিয়াতে দাবি করাই যায়। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহর খলিফা 528টি বক্তব্য দিল। কেউ যদি না বোঝে, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের সংশোধনীতে না আসতে চায়, কোনরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থন না করে, তাতে আমরার কোনো আপত্তি বা আক্রোশ নাই। বন্ধুগণ, সর্বকালের মানব জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সাক্ষ্য চলিবে রোজ হাসরের শেষ বিচারের দিবসে। সর্বকালের মানব জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সাক্ষ্য চলিবে রোজ হাসরের শেষ বিচারের দিবসে। ওয়াইসা তাল্লিতা কোনো সুহাদা আলান নাস। বন্ধুগণ, আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীর কোনো আপত্তি নাই বা আক্রোশও নাই। বন্ধুগণ, দুনিয়াবাসী যারা শয়তানি প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর সমর্থনকারী, তারা দুনিয়া পাবেন, দুনিয়ার গুণ হাসিল করতে পারবেন। কেননা জিনা তাজিলকে দুনিয়ার গুণ দেওয়া হয়েছে, কিন্তু আখিরাতে আল্লাহর কুদরতি নৈকট্য না পেয়ে মানব সত্তা মৃত্যুতে গলিত স্মৃতিতে পরিণত করেই সর্বনাশের কুল ও জাহান্নামেই যাবেন। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।